নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রান্না করতে চলেছি। শ্রাবণ মাস, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন। এই মাসেতেই 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিরোধান দিবস। তা এই তিরোধান দিবসটাকে স্মরণ রেখে আমি ঠাকুরবাড়ির কয়েকটি রান্না আপনাদের সাথে শেয়ার করব। আজকে তারই প্রথম রান্না হচ্ছে বেগুনের ঘন্ট। ঠাকুর পরিবারের মেয়ে পূর্ণিমা দেবীর কয়েকটি রান্না আমি এখানেতে শেয়ার করছি। ওখানেতে কি পরিমাপ সেটা কিন্তু বলা নেই, কিন্তু কি কি লাগবে সেইগুলো বলা আছে। আমি সেই অনুযায়ী আমার মতন করে পরিমাপ নিয়ে আমি রান্নাটাকে আপনাদের সাথে শেয়ার করব। তাই এখানেতে আমি নিয়েছি দুটো বেগুন। এই বেগুন দুটোকে আগে আমি ডুমো ডুমো করে কেটে নেব। প্রথমে বোটাটা আর সামনেটা একটুখানি কেটে নেব আগে। বেগুনগুলো আমার কোটা হয়ে গেছে। এবারেতে এই বেগুনগুলোতে আমি নুন আর হলুদ এই দুটো জিনিস দিয়ে মাখিয়ে রেখে দেবো। আমার বেগুন নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেল। এবারে চলে যাব অন্য স্টেপে। আচ্ছা, এই রান্নাটাতে প্রতিমা দেবী কোনো তেলের উল্লেখ করেননি, যে সর্ষের তেল না বাদাম তেল বা সাদা তেল। তা আমি সেই জন্য এখানে সাদা তেল ব্যবহার করে রান্নাটাকে করছি। প্রথমেতে আমি এক মুঠো চিড়ে নিয়েছি, সেই চিড়েটাকে আগে আমি ভেজে নেব। এই রান্নাটাতে চিড়ের ব্যবহার আছে। চিড়েটা আমার ভাজা হয়ে গেল। এবার চিড়েটাকে আমি তুলে নিচ্ছি। চিড়েটাকে আমি তুলে নিয়েছি। এইবারেতে বেগুনগুলো আমি আগে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেল। এবার বেগুনটাকে আমি তুলে নেব। বেগুন ভাজাটা আমার তোলা হয়ে গেছে। এবারেতে এই তেলেতে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতাটাকে একটু ভেজে নেব। এবারেতে দিয়ে দিচ্ছি আমি একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে যে যে জিনিসের কথা উল্লেখ আছে আমি সেইগুলোই কিন্তু নিয়ে রান্নাটা করছি, কিন্তু পরিমাপ কতটা সেটা কিন্তু বইতে দেওয়া নেই। ওই জিনিসটা মানে পরিমাপটা আমি আমার মতন করে নিয়ে আপনাদের সাথে রান্নাটাকে শেয়ার করছি। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখতেও পাবেন যে রসুন ব্যবহার করেছে, কিন্তু প্রতিমা দেবীর বইতে কোথাও নেই রসুনের ব্যবহারটা। সেই জন্য আমি কিন্তু এখানেতে রসুনের ব্যবহারটা করলাম না। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরেতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচে আদা বাটা, দিচ্ছি 1/2 চামচে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের একটু কম লঙ্কা গুঁড়ো। এবার সবকটাকে দিয়ে আমি ভালো করে আগে একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেল। এবার আমি দিয়ে দেব জল। বেগুনটা আমার ভাজাই আছে ভালো করে, ওই জন্য আমি বেশি জল দেব না।
আমি এই 100 ml এর মতন জল দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাপ মতন নুন, কেননা বেগুনেতে নুন মাখানোই আছে, তাই জন্যই আমি পরিমাপ মতন নুনটা দিলাম। এবার এটা ফুটে উঠুক, ফুটে উঠলে বেগুন দেব। গ্রেভিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। আর যে চিড়েটাকে ভেজে রেখেছিলাম সেই চিড়ে ভাজাটাও দিয়ে দিচ্ছি। যেহেতু বেগুন, আমি ওই জন্যে কোনো চাপা দিচ্ছি না। এটা একটু ঝোলটা মরে যাক, কমে গেলে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। ঝোলটা অনেকটাই কমে গেছে। এবারেতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচে জিরে বাটা। আমি কিন্তু এখানে জিরে ইউজ করিনি, কেননা এই গুঁড়োটা আর কি, কেননা এখানেতে উল্লেখ করা আছে জিরে বাটা, ওই জন্যে আমি জিরে বাটাই ইউজ করেছি। এবং মাপগুলো কিন্তু আমি আবারও বলছি আমার মতন করে আমি দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচে ঘি। হয়ে গেল আমার বেগুনের ঘন্ট। গ্যাসটাকে বন্ধ করছি।